চলে আসলাম রান্নাঘরে চান করে। এখন বানাবো আমি কচু পাতার পেটি। এই কচু পাতাগুলো প্রথমে ধুয়ে নেব ভালো করে। সব পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। কচু পাতা পেটি করার জন্য এই যে শুকনো লঙ্কা, একটু জিরা দেব, পরিমাণ মতো জিরা দিলাম, একটু আদা দেব, দিয়ে মশলাটাকে বেটে নেব। মশলাটা করে দিলাম, এবার মশলাটা তুলে নেব। মশলাটা তুলে নিলাম। এবারে কচু পাতার পেটির জন্য বেসনটা একটু গুলে নেব। চালের গুঁড়া দেব এর মধ্যে পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এর মধ্যে একটু লঙ্কা বাটা দেব, বেসন মাখাচ্ছি কচু পাতায়, বেসনটা মাখিয়ে ভালো করে করে পাতাগুলো দেবো। মোটা হবে এক করে এক পাতা। ঠিক আছে, এবার পাতাগুলো আস্তে আস্তে করে মুড়ে দেবো, বেশ সুন্দর করে মুড়িলাম। এবার পাতাগুলো পিস পিস করে নিলাম। এভাবে সবগুলো পাতা মাখিয়ে নেব। করে একটু আরো ভালো করে বেসন মাখিয়ে নেব, যাতে করে ভাজতে খুব সুবিধা হয়, পাতাগুলো শুকিয়ে যায়। এভাবে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, এবার হবে ধীরে ধীরে ফুটবে, ঢাকা দিয়ে দিলাম। হয়নি এখন ছবিটা আর হবে হয়নি। আমার ছেলে কাজ থেকে আসলো, এখন এই যে রান্না বাড়া হয়ে গেছে, এখন আমি ছেলেকে খাবার পরিবেশন করে দিচ্ছি। দেখুন আপনারা সবাই মিলে খাবো, আমাদের ফ্যামিলিতে সবাই একসঙ্গেই আমরা খাবার খাবো। এই হচ্ছে কচু পাতার পেটি, আর এই হচ্ছে তিতো পাট করালি আম দিয়ে টক, এটা হচ্ছে পটলের ভাজা আর ভাত, আর বাকি রয়েছে আলু সেদ্ধ, এই আলু মাখা। তুমি বেটারে এক পাত দাও, কিনে গেছে 5 পাত দিতে পারো।